রাষ্ট্রীয় প্রোটোকলের প্রচলিত ধারা ভেঙে কি নতুন রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? সরকারি বিলাসবহুল গাড়ি নয়, নিজের ব্যক্তিগত গাড়িতে অফিসে যাতায়াত, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট প্রত্যাখ্যান, আর গাড়িবহর কমিয়ে মাত্র 4টি। ক্ষমতায় এসেই এমন একাধিক সিদ্ধান্তে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান। শপথের পর প্রথম কার্যদিবসে তিনি সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়িতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে সচিবালয়ে যান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি নিজের গাড়ি, নিজস্ব চালক এবং নিজের অর্থে কেনা জ্বালানি ব্যবহার করবেন। আগে প্রধানমন্ত্রীর গাড়িবহরে যেখানে 13 থেকে 14টি গাড়ি থাকত, এখন তা কমিয়ে আনা হয়েছে মাত্র 4টিতে। এমনকি শপথের পর প্রথম দিনে তার গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার করা হয়নি। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি এলে প্রোটোকল অনুযায়ী তা থাকবে। শুধু ব্যক্তিগত ব্যবহারে পরিবর্তন নয়, নীতিগত সিদ্ধান্তেও এসেছে নতুন বার্তা। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। দলের দাবি, এতে রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ কমবে এবং জনগণের প্রতি দায়বদ্ধতার বার্তা যাবে। এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমে। সড়কে প্রধানমন্ত্রীর যাত্রাপথে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েও পর্যালোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্তের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি নয়, বরং ইতিবাচক ও জবাবদিহিমূলক রাজনীতির বার্তা দিতে চাইছে নতুন সরকার। এখন দেখার বিষয়, এই প্রতীকী পদক্ষেপগুলো কতটা বাস্তব পরিবর্তনে রূপ নেয় এবং জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।